ফেসবুকে কমেন্টে রিপ্লাই কিভাবে দেবে। এবার অনেকজন কমেন্টে বলবে দাদা এটা আবার কোনো ভিডিও টপিক, এত একটা সাধারণ জিনিস। এই সাধারণ জিনিসগুলো তোমরা শিখছো না বলেই কিন্তু তোমাদের আইডি, তোমরা অনেকজন পেজে কাজ করো, অনেকজন কিন্তু প্রোফাইলে কাজ করো, এই সাধারণ জিনিসগুলো জানছো না, যার ফলে কিন্তু দিনকে দিন তোমার আইডি গুলো ডাউনের দিকে চলে যাচ্ছে। আমরা সবাই জানি ফেসবুকে কাজ করো, যে কোনো বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো, কারণ নিজেদের ভিডিও নিজের আইডি থেকে যে ভুল করে যদি প্লে করে ফেলো সেটা কিন্তু রিচটা প্রচুর ডাউন করে দেয়। তো চলো আজকে তোমাদেরকে বলবো যে ফেসবুকে ঠিক আছে পেজে কাজ করো বা প্রোফাইলে কোথায় থেকে রিপ্লাই দিলে তোমার আইডির কোনো ক্ষতি হবে না। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। এই সাধারণ জিনিসগুলো শিখে রাখো, বুঝতে পারলে? তুমি তোমার 5 জনকে বন্ধু বান্ধব যারা ফেসবুকে কাজ করা শুরু করবে, তোমরা কিন্তু তাদেরকে বলতে পারবে যে এই জিনিসটা করে রেখে দে, তোর আইডি ডাউন হবে না। এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে রাখা ভালো। দেখো ফেসবুকটা আমি সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, ফেসবুকটা এখানে আমি ওপেন করছি। ফেসবুকটা ওপেন করার পরই আমরা কি করি, এখানে প্রোফাইলে চলে আসি। আসার পর ওপর দিয়ে তুলে কি হয়, আমাদের এখানে কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে নিজেদের ভিডিওগুলো কিন্তু এখানে প্লে হয়ে যায়। তারপর এখানে এই কমেন্টে আসার পর এখানে আমার কমেন্টে রিপ্লাইগুলো দিই, নিজেদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়। আমরা জানি নিজের ভিডিও নিজের আইডি থেকে প্লে করলেই মানে চ্যানেল একদম তোমার আইডি কিন্তু ডাউন হয়ে যাবে। ফেসবুক আইডি অ্যালগরিদম পুরো রিচ ডাউন করে দেবে। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? ফেসবুকে কোনো ভিডিও কি প্লে হচ্ছে, দেখো কোনো ভিডিও প্লে হবে না। নিজের ভিডিও বা অন্যজনের ভিডিও বলো, এতে করে নেটটাও বেঁচে যাবে অনেকটা। যতক্ষণ আমি প্লে করবো ততক্ষণ কিন্তু কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। দেখতে পাচ্ছ, এই ভিডিও প্লে করবো তবেই কিন্তু প্লে হবে, বুঝতে পারলে তো? এবং নিজের আইডিও কিন্তু ডাউন হবে না। চলো সেই সেটিংটা তোমাদের দেখাচ্ছি। কোনো ভিডিও প্লে হচ্ছে, কোনো ভিডিও কিন্তু প্লে হবে না, যার ফলে তোমার আইডিটা কিন্তু ডাউন হবে না। সেই জন্য তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ 3 লাইন বা এখানে লোগো আছে না, এখানে প্রেস করবে। এখানে প্রেস করার পরই প্রথমে এই সেটিংটা করে রাখো, তারপর আমি বলবো কিভাবে তোমরা কমেন্টে রিপ্লাই দেবে। তারপরে এখানে উপরে এখানে নিচে দেখতে পাবে সিকিউরিটি প্রাইভেসি, এখানে চলে আসবে। আসার পরই এখানে তোমরা পেয়ে যাবে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? সেটিং অপশনে চলে আসবে। ওকে, সেটিং অপশনে আসার পরই তোমাদের দেখবে নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে এইভাবে, ঠিক আছে? এইভাবে আসার পরে একটা উপর দিয়ে তুলবে, এখানে দেখবে একটা অপশন পেয়ে যাবে মিডিয়া বলে। এই মিডিয়াতে আসার পরই একটা সেটিং তোমরা এটা দেখবে তোমাদের এইটা থাকবে বা এটা থাকবে, ঠিক আছে? মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই বা অনলি ওয়াইফাই থাকবে, তোমরা এটা নেভার করে দেবে। এটা করে দিলে কোনো ভিডিও আর নিজে থেকে পেলে হবে না, ঠিক আছে? এরপর চলো এবার ফেসবুকে তোমার রিলস আপলোড করো বা কোনো পোস্ট করো, ঠিক আছে? বা লং ভিডিও ছাড়ো, রিপ্লাইটা কিভাবে দেবে, কোথা থেকে দেবে? এভাবে তোমার প্রোফাইলে চলে আসবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, পেজ হোক বা প্রোফাইল। তারপর ওপর দিয়ে তোলার পরে দেখবে এখানে টুল বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই টুল অপশনে তোমরা চলে আসবে। টুল অপশনে আসার পরই তোমরা এখানে পেয়ে যাবে কমেন্ট ম্যানেজার। এই কমেন্ট ম্যানেজারে আসার পর এখান থেকে তোমরা কমেন্টে রিপ্লাই দেবে, কোনোদিন তোমার ভিডিও প্লে হবে না। এখানে এই ফিল্টার অপশনে প্রেস করবে, তারপরে এখানে তোমরা অলে করে দেবে, ঠিক আছে? অলে করে দিলে কি হবে, সমস্ত কমেন্ট কিন্তু এখানে তোমার চলে আসবে। যে কোনো তোমার পোস্টে যারাই কমেন্ট করছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকজন কিন্তু করেছে, ঠিক আছে? দেখো ভাই, সবাইকে বোকা বানালে এখান থেকে রিপ্লাই দিতে পারো, ঠিক আছে? অনেক কিছু থাকে, হ্যাঁ ইয়েস, ঠিক আছে? ইয়েস ব্রো, BRO ব্রো, ইয়েস ব্রো, এখানে হাসির ইমোজি একটা দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? দেবে, সেন্ড করে দেবো। তো এইভাবে কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই এখান থেকে দেবে। কোনো ভিডিও এখান থেকে তাদেরকে লাইক দিতে পারবে এখানে, ঠিক আছে? এখান থেকে তাদেরকে লাইক করতে পারবে। যেমন দেখো তাদের কমেন্ট আমি লাইক করে দিলাম, এবং এখান থেকে রিপ্লাইও কিন্তু দিতে পারবে। এখান থেকে রিপ্লাই দেবে, কোনো রিচ কিন্তু ডাউন হবে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, ফেসবুকে তোমরা পেজে কাজ করো, পেজে কাজ করো বা প্রোফাইলে কিভাবে কমেন্টে রিপ্লাই দিতে হয়। এইভাবে কাজ করো, ভালো ভালো ভিডিও দাও, নিজের ভিডিও নিজে শেয়ার করবে না, বড় বড় আইডিতে গিয়ে আমাকে সাপোর্ট করো, ঘুরে এসো, একে অপরকে এসব করবে না। নিজের দিয়ে ভালো ভিডিও আপলোড করে দাও, কন্টেন্টে যদি দম থাকে অবশ্যই তোমার রিলস ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আর রিলস ভিডিওটা যখন তৈরি করবে তখন কিন্তু, বা লং ভিডিওটা যখন তৈরি করবে ফেসবুকে, তোমরা প্রথম, ঠিক আছে, তোমার রিলস ভিডিওটা ধরো 40 সেকেন্ডের, প্রথম 10 সেকেন্ড ভালোভাবে এডিটিং করো। কারণ যখনই ফেসবুকটা কেউ রিলসটা প্লে করে তখন কিন্তু প্রথম 10 সেকেন্ড তোমাকে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে, বেশি এডিটিং করতে হবে সামনে। তুমি শেষের দিকে ভিডিও যা করে করো, প্রথমে আটকে রাখার মতো কিন্তু তোমাকে প্রথমটা শুরুটা করতে হবে ভালোভাবে, সাসপেন্স ক্রিয়েট করে। এডিটিং তুমি ভালো করে করো প্রথম দিকটাই, ঠিক আছে? রিলস ছাড়ো বা লং ভিডিও, বুঝতে পারলে? যাতে করে প্রথমটা একটু যদি দেখে যায়, তোমার ভিডিওটা একবার যদি দাঁড়িয়ে যায় দেখতে দেখতে, তার সে কিন্তু পুরোটাই দেখবে। আর যারা দেখবে একটা রিলস ভিডিও হলো, ভালো লাগলো না, ওপর দিয়ে তুলে দিল। এই প্রথম ভালো লাগাটা যেন চাই, সেই জন্য তোমাকে প্রথম ভালোভাবে এডিটিং করতে হবে। বিভিন্ন গ্রুপ থেকে যেন ফলোয়ার যেন কিনতে যেও না, ঠিক আছে? ফলোয়ার বাড়াতে যেও না, ভালোভাবে কাজ করো। কন্টেন্ট তোমার ভালো লাগলে অডিয়েন্সটা এমনি তোমাকে ফলো করবে, লাইক করবে। তোমার ভিডিও ভালো লাগলে আজকে ফলো করছে না, 10 দিন দেখলে একদিন অটোমেটিক তোমাকে ফলো করে দেবে। তোমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে? চলো এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদেরকে দেখিয়ে দেবেন কিভাবে কমেন্টে রিপ্লাই দিতে হয়। এভাবে রিপ্লাই দাও, কোনোদিন তোমার আইডি ডাউন হবে না। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।